এই ভিডিওতে আমি আলোচনা করব 17টি কাজ নিয়ে। এই 17টি কাজ পরীক্ষার খাতায় করে আসতেই হবে। তাদের মধ্যে প্রথম কাজটি হলো বাড়িতেই করতে হবে। প্রথম কাজটি হলো পরীক্ষার আগের রাত্রে ব্যাগে পেন, স্কেল, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন এইসব ব্যাগে ভরে নিতে হবে। 2 নম্বর কাজটি হচ্ছে পরীক্ষার সেন্টারে 9টার মধ্যে মধ্যে পৌঁছাতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্নপত্র দেওয়ার পরে 15 মিনিট প্রশ্নটিকে ভালোভাবে পড়বে। পড়ার পর যেগুলো পারবে সেগুলোকে সিলেক্ট করে নেবে বা হালকা ডট দিয়ে দিবে, কারণ পরীক্ষার খাতায় প্রশ্নপত্র লেখা এলাও নাই, তাই জন্য হালকা ডট দিয়ে দিবে কি এগুলো আগে লিখবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে খাতা পাওয়ার পর প্রথমে নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সাবজেক্ট এই বিষয়গুলো ঠান্ডা মাথায় লিখে নিবে। 5 নম্বর টিপস হচ্ছে মার্জিন টানবে। মার্জিন পেন্সিল দিয়ে টানবে, বাম সাইডে একটা আর ওপরে একটা, দুটো মার্জিন টানলেই যথেষ্ট। 6 নম্বর টিপস হচ্ছে কোনো প্রশ্নর অ্যান্সার লেখার আগে প্রশ্নটিকে ভালোভাবে বুঝবে, কি বলতে চেয়েছে ওইভাবে অ্যান্সারগুলো লিখবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দাগ নম্বর ঠিক মতো দিতে হবে এবং বিভাগ ক, বিভাগ খ এইসব সুন্দরভাবে দিতে হবে কালো কলমে। 8 নম্বর পয়েন্ট আছে অনেকেই বলে কি আমার হাতের লেখা খারাপ, হাতের লেখার জন্য আমার নাম্বার কেটে নেবে। তো আমার মতামত হচ্ছে কি হাতের লেখার জন্য নাম্বার কাটে না। যদি তোমার হাতের লেখা যিনি খাতা দেখবেন তিনি যদি বুঝতে পারেন ভালোভাবে তাহলে নাম্বার কাটবে না। তাই জন্য বলছি পরিষ্কারভাবে যেন বোঝা যায় ওইভাবে লিখবে অ্যান্সারগুলো। 9 নম্বর পয়েন্ট হচ্ছে কালো এবং নীল কালিতে অ্যান্সার লিখবে। কালো কলমে পয়েন্টগুলো দিবে এবং ডিটেলসগুলো নীল কালিতে লিখবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে খাতায় কাটাকাটি বেশি করবে না, ঠিক আছে? যতটা পারবে কম করবে। আর যদি কাটাকাটি হয়েও যায় তো একটা লাইনে কাটবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে বড় কোশ্চিনগুলো পয়েন্ট দিয়ে লিখবে। যেগুলো সম্ভব পয়েন্ট দিয়ে লেখার সেই কোশ্চিনগুলোকে পয়েন্ট দিয়ে লিখবে, কালো কলমে পয়েন্ট দিবে আর ডিটেলস নীল কালিতে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তুমি এখন থেকেই কলম এবং খাতা নিয়ে টাইম ম্যানেজমেন্টটা করে নাও। তুমি প্ল্যান করে নাও কি বেঙ্গলি সাবজেক্টের মধ্যে শর্ট কোশ্চিনে আমি কতটা সময় দিব এবং বড় কোশ্চিনগুলোতে কতটা সময় দিব, তাহলে সুবিধা হবে পরীক্ষার খাতায় লিখতে। তাহলে পরীক্ষার খাতায় গিয়ে তুমি ঘড়ি দেখে লিখবে কি আমি শর্ট কোশ্চিনে কতটা সময় দিব এবং বড় কোশ্চিনে কতটা সময় দিব। 13 নম্বর পয়েন্ট হচ্ছে দুটি অ্যান্সারের মধ্যে গ্যাপ রাখবে। ধরো একটা বড় কোশ্চিন লিখলে, বড় কোশ্চিনটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর মধ্যেখানে একটা এইভাবে একটা দাগ দিবে, তাহলে সেখান থেকে বোঝা যায় কি হ্যাঁ এই অ্যান্সারটি এখানেই শেষ হয়েছে। এমনভাবে গ্যাপ রাখতে হবে কি যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারে কি হ্যাঁ এই অ্যান্সারটা এখানে শেষ হয়েছে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে যে সাবজেক্টগুলিতে ছবি আঁকার আছে সেই সাবজেক্টগুলিতে ছবি এঁকে অ্যান্সার লিখবে, ঠিক আছে? ছবিগুলো সুন্দরভাবে আঁকবে। 15 নম্বর পয়েন্ট হচ্ছে লুজ শিট নিলে লুজ শিটে নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং লুজ শিট নাম্বারটা ভালোভাবে লিখে দিবে। 16 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো তুকলি করতে যাবে না, কোনো বন্ধুদের দেখতে যাবে না, কারণ এগুলোতে অনেক সময় নষ্ট হয়। তুমি যদি নিজেই ভালোভাবে ভাবো, ধরো কোনো কোশ্চিন পারছো না, সেটাকে নিয়ে তুমি যদি একটু হালকা ভাবো তো অবশ্যই কিছু না কিছু লিখে আসতে পারবে। তো ওইটুকুই লিখবে, যতটা পারবে সেইটুকুই লিখবে, ফালতু এদিক ওই দিক দেখে বেড়াবে না। 17 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্সার শিট কমপ্লিট করার পর ভালোভাবে শেষে দেখে নেবে কি আমি ঠিকঠাক অ্যান্সারগুলো লিখেছি কিনা, পয়েন্টগুলো ঠিকঠাক দিয়েছি কিনা, কোনো কোশ্চিন ছুটিনি তো, এইসব ভালোভাবে দেখে নেবে, তারপর জমা দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও কেমন লেগেছে ভিডিওটি। আর যদি ভিডিওতে কোনো কিছু ইমপ্রুভ করতে হয় তো আমাকে অবশ্যই কমেন্টে বলো।